আসসালামু আলাইকুম। উম্মি আইমান ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। এই যে এখানে কিছু জলপাইয়ের আচার বানিয়ে নিচ্ছি। এগুলো ফ্রিজে সিদ্ধ করা ছিল। ভাবলাম যে রমজান মাসে এসে গেছে, একটু আচার বানিয়ে নিই, খিচুড়ি রান্না করলে খাওয়া যাবে। আর এখানে রোদে দিয়েছিলাম এই শুকনো মরিচগুলো। এগুলো আমি এখন ভেজে নিব। আমরা কিন্তু ভর্তা খেতে কম বেশি সকলেই পছন্দ করি, কিন্তু আসলে ভর্তার মেন উপাদানই হচ্ছে কিন্তু মরিচ। মরিচটা যদি ভাজা থাকে তাহলে কিন্তু ভর্তাটা খুব সহজে করা যায়। দেখা গেছে ভাতের উপরে একটা আলু সিদ্ধ দিলেও খুব সুন্দরভাবে ভর্তাটা হয়ে যায় মরিচটা রেডি থাকলে। মরিচটা আমি একটু তেলে ভেজে নিচ্ছি ভালোভাবে, খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন তেল থেকে একটু উঠিয়ে রাখছি। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আমি ভাত খাবো, তাই একটু ভাবলাম যে মরিচ আর পেঁয়াজ দিয়ে একটু ভর্তা করে নিই, তাই এখানে একটু ভর্তা করে নিয়েছি সরিষার তেল দিয়ে। খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে আমি 2 পিস মাছ আগে থেকেই ভেজে রেখেছি। এটা পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করব, রসুন দিয়ে। এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। আমার মনে হয় রমজানের সেহরিতে যদি এই ভর্তাটা থাকে তাহলে আর কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না, এটা দিয়েই খাওয়া শেষ হয়ে যাবে। এখানে আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিছি, একটু ভেজে নিয়েছি, তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এখানে 2 পিস মাছ নিয়েছি। মাছের পিস দুটো অবশ্য বড় ছিল। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে আমি একদম সুন্দর মতো লাল লাল করে ভর্তা করে নেব। যে কাঁটাগুলো উঠিয়ে রেখেছি, খুব বেশি কাঁটা ছিল না যেহেতু বড় মাছ ছিল। আর নতুন পেঁয়াজ রসুন ছিল, এর জন্য আমি আর এখানে পানি দিইনি। তেলের ভিতরে মাছটাকে আমি ভর্তাটাকে করে নিব। এই তো ভর্তাটা হয়ে গেছে, ঠান্ডা হলে নামিয়ে নিব। এবার রান্না করব মুরগির মাংস। এটা একটা লেয়ার মুরগি ছিল, অনেকটাই বড় ছিল। তো এটাকে এখন রান্না করব। এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর মশলাটা রেডি করে তো রেখেছি আগের মতোই। এখন মশলাটা দিয়ে দিব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এই তো মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। এটা আসলে মুরগিটা অনেকটাই শক্ত ছিল, এটা প্রেসার কুকারে দেওয়া লাগবে। এখানে আমি ভালোভাবে কষিয়ে তারপর প্রেসারে দিয়ে দিব এটাকে। কিন্তু খেতে খুবই মজা লেগেছিল। এর আগেও রান্না করেছিলাম, মানে এটার অন্যরকম একটা স্বাদ ছিল। এই তো ঢাকনা দিয়ে কষাতে দিয়ে দিলাম। আর এদিকে আমি মাছ ভর্তাটা নামিয়ে নিয়েছি। ঠান্ডা হলে নামালে হয় কি যে নিচের এটা ভালোভাবে উঠে আসে, আর গরম গরম নামালে কিন্তু কড়াইয়ের সাথে অনেকটাই লেগে থাকে। এই ভর্তাটা খেতে এত মজা লাগে, আপনারা আমার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর রমজানে তো এই ভর্তাটা খেতে খুবই মজা লাগবে। আর এদিকে আমার মাংসটা কষানো অনেকটাই হয়ে গেছে। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এদিকে আমি রাইস কুকারে আলু সিদ্ধ দিয়েছি, আলুটাও ভর্তা করে নেব। এই তো আমার ভর্তাগুলো রেডি হয়ে গেছে। আজকে সেহরিতে এগুলো দিয়ে খাওয়া যাবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।